15, 16, 17, 20 বছরের একটা জঞ্জাল। 16 বছরের জঞ্জাল 16 দিনে পরিষ্কার করা সম্ভব নয়। সবকিছু পরিষ্কার হলেই দেশে কাঙ্ক্ষিত নির্বাচন দেওয়া হবে। তাই দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। নোয়াখালীতে বন্যা দুর্গত এলাকাসহ আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে রোববার 25 আগস্ট বিকালে তিনি এই কথা বলেন। তিনি বলেন, ধৈর্য ধরুন, শতকোটি চোখ আমাদের ওপর নজর রাখুন। আমরা যেন সুষ্ঠু গণতন্ত্রের ধারায় ফিরে যেতে পারি এবং কাঙ্ক্ষিত নির্বাচন দিতে পারি। তিনি আরও বলেন, সরকার সর্বশক্তি দিয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে চায়। প্রত্যেকটা জেলায় তরুণ ছেলেমেয়েরা একত্রিত হয়ে সাধারণ জনগণকে নিয়ে যেভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে তাতে আমরা অভিভূত। আমরা এমন একটি বাংলাদেশে চেয়েছিলাম। নিশ্চয়ই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। এর আগে শনিবার 24 আগস্ট স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও গত শুক্রবার 23 আগস্ট যুব ক্রীড়া এবং শ্রম কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নোয়াখালী সফর করে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন। নোয়াখালীতে ভয়াবহ বন্যায় 8 জেলায় অন্তত 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে 908টি আশ্রয় কেন্দ্রে 1,63,000 মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। এগুলোতে মানুষজনের খাবার, শিশু খাদ্য, বিশুদ্ধ পানি, স্যালাইন সহ গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। তরিকুল ইসলাম, নিউজ বাংলাদেশ 64।